আসসালামু আলাইকুম ভিউয়ার টেক মাহফুজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানাই আবারও স্বাগতম। তো আজকে ভিডিওতে আমি ডিজিটাল ফ্লেক্সিলোড সার্ভিসের একটি ট্রিক্স নিয়ে বা একটা নিয়ম নিয়ে আলোচনা করবো। সেটা হলো কিভাবে আপনি আপনার বাটন মোবাইল দিয়ে বা আপনার অ্যান্ড্রয়েড ফোনের এসএমএস এর মাধ্যমে কিভাবে রিচার্জ করবেন। আপনার যদি অ্যান্ড্রয়েড সফটওয়্যার না থাকে বা অ্যান্ড্রয়েড ফোন না থাকে বা ইন্টারনেট কানেকশন না থাকে, কিভাবে আপনি এসএমএস এর মাধ্যমে রিচার্জগুলো করতে পারবেন বা আমাদের সার্ভিসগুলো ফুল চালাতে পারবেন কীভাবে এসএমএস এর মাধ্যমে। বা যারা বাটন মোবাইল দিয়ে চালাতে চান তারাও এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে কীভাবে বাটন মোবাইল দিয়ে রিচার্জ করতে হয়। তো প্রথমে আপনাকে অফলাইনে বা বাটন মোবাইল দিয়ে চালানোর ক্ষেত্রে আপনাকে ঠিক এরকম একটা লেখা দেওয়া হয়েছে। সেইখান থেকে দেখবেন যে প্রথমে বলা হয়েছে যে আমাদের এই নাম্বারটি আপনার মোবাইলে এর নামে সেভ করুন। তো প্রথমে জাস্ট এটা কপি করবেন, কপি করে নিয়ে এসে আপনি ফোন নাম্বার এখানে আসবেন, এসে আপনি জাস্ট নাম্বারটা পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে ক্রিয়েট এ নিউ কন্ট্যাক্টের এখানে গিয়ে এ নামে সেভ করে নেবেন। এ এটা লিখে জাস্ট সেভ বাটন ক্লিক দিলে সেভ করে নেবেন। আমার অলরেডি সেভ করা আছে, সেটা আমি দেখাই। দেখুন আমার নামে অলরেডি সেভ করা আছে। আমি যদি দেখেন ডিটেলসে যাই, দেখুন সে নাম্বারটি নামে সেভ করে রাখছি। তো এখন আপনি আবার এইখানে চলে আসবেন নোটে। আসার পরে এখানে দেখবেন ফ্লেক্সিলোড করার নিয়ম, কিভাবে ফ্লেক্সিলোড করবেন এটা দেখে নেন। আর এটা দিয়ে আমাদের জিপি, রবি, বাংলালিংক সকল সিমে করা যায়। তো ফ্লেক্সিলোড করার নিয়ম হচ্ছে 01 এইভাবে লিখতে হবে। জাস্ট আমি এটা কপি করে নিলাম, এইখানে এইটুকু শুধু কপি করতে হবে। কপি করার পরে আপনি জাস্ট মনে করেন ফ্লেক্সিলোড করবেন, এই ক্ষেত্রে এটা পেস্ট করবেন। পেস্ট করে এখানে আপনার নাম্বারটি দিবেন, যেখানে যে নাম্বারে আপনি ফ্লেক্সিলোডটি করতে চাচ্ছেন। তো জাস্ট আমি আমার এই নাম্বারটি দিয়ে দিলাম, এই নাম্বার আমি ফ্লেক্সিলোড করতে চাই। এবং স্টারের পরে এখানে টাকা টিকে লেখা আছে, টিকা এটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি কত টাকা দিতেছেন সেটা ফ্লেক্সিলোড করবেন সেটা আপনি লিখবেন। জাস্ট 10 টাকা লিখে দিলাম। এবং পিনের এখানে আপনি আপনার পিনটি লিখে দেবেন, যেটা আমরা আপনাকে দিয়েছি অ্যাকাউন্ট করার সময়। তো জাস্ট আমার পিনটি আমি এখানে লিখে দিলাম। সাপোজ এটা আমার পিন। এইখানে আপনি ভালোভাবে দেখবেন যে এটা ঠিক আছে কিনা। আপনার নাম্বার স্টার টাকার পরিমাণ স্টার পিন, এটা দেওয়ার পরে আপনার নাম্বারে মেসেজটা পাঠাবেন যেটা আপনি সেভ করলেন। মানে আমাদের এই এয়ারটেল নাম্বারে এসএমএসটি পাঠিয়ে দিবেন। তো জাস্ট আমি এখানে নাম্বারটি নামে সেভ করছি এবং এখানে আপনি পড়লে বুঝতে পারবেন যে এই নাম্বারটি নামে সেভ করে রাখবেন। তাহলে বারবার নাম্বারটি লিখতে হবে না। আপনার কন্ট্যাক্ট থেকে মেসেজ অপশনে গিয়ে আপনার মেসেজটি করতে পারেন। আমি দেখাই দিই। আপনি মেসেজ অপশনে যাবেন, স্টার্ট সেটে ক্লিক করবেন, নাম্বারটি সিলেক্ট করবেন। এরপর মেসেজ অপশনে এসে আপনার এই ফরম্যাটটি লিখবেন। ফ্লেক্সিলোড করা ফরম্যাটটি হচ্ছে এটা। প্রথমে আপনার নাম্বারটি লিখবেন, গ্রামীণ, রবি যে কোনো নাম্বারে ফ্লেক্সিলোড করার জন্য ফ্লেক্সিলোড নাম্বারটা লিখবেন, টাকা পরিমাণ লিখবেন আর পিনটা লিখবেন, আপনার পিন লিখবেন। লেখার পরে জাস্ট এসএমএস এখানে সেন্ড করে দেবেন। দেখুন এখানে সেন্ডিং হচ্ছে, সেন্ড হয়ে গেছে। এবং দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যেই আমাদের 10 সেকেন্ডের ভিতরে এখানে দেখবেন এসএমএসটা ডেলিভারি হয়ে গেছে, মানে এই নাম্বারে এসএমএসটি চলে গেছে। তো জাস্ট আমি এখানে থেকে যাচ্ছি যে আমাদের রিচার্জটা আসলে আসে কিনা দেখুন, সরাসরি দেখাই। তো এসএমএসটি পাঠানোর পরে দেখেন সাথে সাথে আমাদের এই মোবাইল নাম্বারে কিন্তু ফ্লেক্সিলোডটি চলে আসছে। আমি জাস্ট এটা ওপেন করে দেখাই। ফ্লেক্সিলোডটি চলে আসছে এবং আমার ফ্লেক্সিলোড থেকে এসএমএসটি চলে আসছে, 10 টাকা অ্যাড হয়েছে। এখন আমরা একটুখানি ওয়েট করে দেখতে পারবো আইটেম মেসেজ আসবে আমাদের এই নাম্বার থেকে, মানে আমাদের নাম্বার থেকে অটো রিপ্লাই হিসাবে চলে আসবে। এখানে দেখাচ্ছে যে এখানে আপনার নাম দেখাবে। আমার নাম এমডি মাহফুজুর রহমান দেখাচ্ছে, যেটা আপনার অ্যাকাউন্ট করার সময় যে নামটি দিয়ে আমাদের থেকে অ্যাকাউন্ট খুলে নিয়েছিল সে নামটা দেখাবে। আপনার নাম ধরে বলবে যে এমডি মাহফুজুর রহমান বা আপনার নাম ধরে বলবে। বলার পরে এখানে আপনার ট্রানজ্যাকশন আইডিটি দেখাবে এবং কত টাকা রিচার্জ হয়েছে সেটাও দেখাই দিবে, কোন নাম্বারে সেটা দেখাবে। এবং আপনার কত টাকা কাটলো আপনার অ্যাকাউন্ট থেকে সেটা দেখাচ্ছে এবং আপনার নতুন ব্যালেন্স কত আছে বর্তমানে সেটা দেখাচ্ছে। আপনার বর্তমানে নতুন ব্যালেন্স আছে ৬,৭০০ টাকা। আপনার যত অ্যাকাউন্টে থাকবে তত অ্যাকাউন্টে এখানে দেখাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেখাচ্ছে, আপনার ফ্লেক্সিলোড হওয়ার নোটিফিকেশনে দেখাচ্ছে
এবং এই ট্রানজাকশন আইডিটা এখানে দেখাচ্ছে, মানে আমাদের ফ্লেক্সিলোডটি হয়ে গেছে এবং অটোমেটিকভাবে এসএমএসটা চলে আসছে। এখন আপনি যদি চান যে ফ্লেক্সিলোড বা অফলাইন বা আপনার বাটন মোবাইল দিয়ে, এটা কিন্তু বাটন মোবাইল একই প্রসেস। আপনার বাটন মোবাইলে জাস্ট এই নাম্বারটি সেভ করে রাখবেন। সেভ করে রাখার পরে মেসেজ অপশানে গিয়ে এরকম ফরম্যাটে বাটন মোবাইলে লিখবেন, লেখার পরে এসএমএসটি সেন্ড করবেন। সেন্ড করার 10 সেকেন্ডের ভিতরে রিচার্জটা হয়ে যাবে। সেটা আমরা সরাসরি প্রিভিউতে দেখালাম। তো এরপরে এখানে যদি এই যে আমরা তো এসএমএস করার পরে ফিরতি রিপ্লে মেসেজটা পেয়ে যাচ্ছি। কোনো সময় যদি ফিরতি এসএমএস না আসে সেক্ষেত্রে কী করতে হবে, আরইপি লিখতে হবে। এইটাই লিখতে হবে। প্রথমে এটা কপি করে আনবেন, টেক্সট মেসেজ এখানে এসে পেস্ট করবেন। এখানে আরইপি লেখা থাকবে এবং পিন নাম্বার দেবেন। আপনার পিনটা এখানে লিখে দেবেন, পিনের জায়গায় লিখে সাপোজ এটা মনে করেন আমাদের পিন। তারপর এসএমএস এখানে ক্লিক করবেন। এসএমএস এখানে ক্লিক করলে এসএমএস ডেলিভার হয়ে যাবে এবং সাথে সাথে আপনার এই ফিফটি মেসেজটি দিয়ে দেবে। এসএমএসে কোনো রিপ্লাই না পেলে সেটা এখানে আপনি চেক করতে পারবেন। এরপর আছে একটা নির্দিষ্ট নাম্বার সর্বশেষ হিস্টোরি জানতে প্রথমে সিকে লিখতে হবে, এরপরে নাম্বার লিখতে হবে, মানে কোন নাম্বারে হিস্টোরি দেখতে যাচ্ছেন, এরপর 1 লিখতে হবে, এরপর স্টার দিয়ে আপনার পিন নাম্বারটি লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন। মানে ফ্লেক্সিলোড যে ব্যবহার করলাম ঠিক একই নিয়মে বিভিন্ন কোড আছে, কোড অনুযায়ী এসএমএস করবেন, অথবা আপনারা কোডটা কপি করে নিতে পারেন। এখানে আমি ব্যালেন্স দেখতে চাচ্ছি, অ্যাকাউন্টে কী পরিমাণ ব্যালেন্স আছে জানতে জাস্ট BAL স্টার পিনটা লিখতে হবে। জাস্ট আমি একটু কপি করে নিলাম। এখন আমি টেক্সট মেসেজ এসে এখানে পেস্ট করে দিলাম। তাছাড়া আপনি এইভাবে লিখতে পারেন BAL স্টার, আপনার পিন নাম্বারটি দিবেন। ব্যালেন্স জানতে হলে BAL মানে ব্যালেন্স, তার মানে আমার পিন ছিল 123580, এটা আমার পিন। আপনি আপনার পিনটা দিয়ে দিবেন আপনার ব্যালেন্স দেখার জন্য। দেখে ঠিক এই ফর্ম্যাটে লিখবেন। আমি বারবার করে বলছি BAL বা যেভাবে আমাদের এখানে ফর্ম্যাট দেওয়া আছে এভাবে লিখবেন। আপনাদের বোঝার সুবিধাতে আমি ভিডিও করে দিচ্ছি। তো জাস্ট এখানে দেওয়ার পরে সেন্ড এসএমএসে ক্লিক করবেন এবং দেখবেন সেন্ড হচ্ছে, এসএমএসটা সেন্ড হয়ে গেছে। এখন নিচে দেখুন ডেলিভারি রিপোর্ট দেখাবে, হ্যাঁ ডেলিভারি হয়ে গেছে, তার মানে এই নাম্বার এসএমএসটা চলে গেছে। এখন ফিরতি এসএমএসে আমাদের ব্যালেন্সটি দেখাবে। এখনই আমরা জাস্ট একটু ওয়েট করি, আমাদের ব্যালেন্সটি দেখাবে। তো আমি এখানে দেখাচ্ছে এমডি মাহফুজুর রহমান, ইয়ার অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ, কত টাকা আছে বর্তমানে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স, সেটা আপনি এখানে মেসেজ দিয়ে দেখতে পারছেন। তো এইভাবে একইভাবে আপনি ব্যালেন্স সকল কিছু দেখতে পারবেন। তো এখানে আমার বর্তমানে ব্যালেন্স আছে দেখুন 6770 টাকা। এখন এই ব্যালেন্সটা আপনি এখানে এসে দেখুন, জাস্ট একবার রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে দেখবেন আপনার এখানে মানে আমার এই অ্যাকাউন্টের ব্যালেন্স 6770 টাকা, মানে অফলাইনেও যা আপনার দেখালো অ্যাপসের ভিতরে ঠিক একই আছে। তো আপনি চাইলে আমাদের অ্যাকাউন্ট দিয়ে অফলাইন আমাদের অ্যান্ড্রয়েড সফটওয়্যার এবং ওয়েবসাইটের মাধ্যমে 3টার মাধ্যমে দেখতে পাবেন, একই ব্যালেন্স কাটবে, একসাথে আপডেট হবে, মানে মাধ্যম 3টা। আশা করি বুঝতে পেরেছি। তো এরকমভাবে আপনি স্কিটোতে রিসার্চ করবেন, SK স্টার নাম্বার স্টার টিক্যাপ স্টার পিন দিবেন। তারপরে পড়লে বিদ্যুৎ বিল এইভাবে দিতে পারবেন এই ফরম্যাটে। তারপর এরকমভাবে সকল কিছু করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি যেমনভাবে রিসার্চ করে দেখালাম এবং ব্যালেন্স কীভাবে চেক করে দেখালাম, এবং এখানে অবশ্যই লেখা আছে, এটা আপনাকে অবশ্যই দিয়ে দেওয়া হয়েছে যারা আমাদের থেকে অ্যাকাউন্ট নিয়েছেন। তো অনুযায়ী পরে বা আমাদের ভিডিওটি আবার প্রথম থেকে দেখে এভাবে আপনি আপনার বাটন মোবাইল দিয়ে বা অফলাইনের মাধ্যমে আমাদের এই সার্ভিসটি চালাতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটি বুঝতে পারছেন এবং ভিডিওটি লম্বা হয়ে গেল, কিন্তু যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন কীভাবে আমাদের অফলাইনের মাধ্যমে বা বাটন মোবাইলের মাধ্যমে রিচার্জ বা আমাদের সকল সার্ভিসটি চালাতে হয়। তো আজকের মতন এখানে শেষ করছি, এবং এই সার্ভিস নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বারটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা আমাদের ফেসবুক আইডির সাথে কানেক্ট হতে পারেন বা আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।